তাদেরকে থিম ফরেস্ট নিয়ে আছে themforest.net ভিজিট করবেন। এখানে ভিজিট করার পর দেন হচ্ছে একটা প্লাগইনের সাথে আপনাদের পরিচয় করায় দিচ্ছি, সেটা হচ্ছে স্লাইডার রেভলিউশন। মার্কেটপ্লেসে শুধু এই প্লাগইনের উপর এই কাজ পাওয়া যায়। এটার মাধ্যমে মূলত স্লাইডার তৈরি করা হয়। স্লাইডার রেভলিউশন, সরি প্লাগইন তো কোড কিনে যেতে হবে, কোড কিনিও। কোড কিনিও ভিজিট করার পর দেন হচ্ছে আপনি এখানে স্লাইডার রেভলিউশন লিখে সার্চ, অথবা স্লাইডার রেভলিউশন ছাড়া আপনি এইভাবে দেখেন ওয়ার্ডপ্রেসের পপুলার কি রয়েছে, পপুলার আইটেমস। এক নম্বরে কি রয়েছে, খুবই পপুলার, অনেক প্রিমিয়াম থিমের সাথে এই প্লাগইনটা ব্যবহার করা হয়ে থাকে। তো এই প্লাগইনের ব্যবহারটা আপনারা শিখবেন কিভাবে এটা ব্যবহার করতে হয়, ঠিক আছে? তো এই জায়গায় লাইভ প্রিভিউতে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি দেখতে পাবেন যে এই প্লাগইন দিয়ে কি কি স্লাইডার তৈরি করা যায়। ওকে, তো মূলত আপনাদেরকে ক্লাসে আমি দেখাবো না যে এই প্লাগইন কিভাবে ব্যবহার করতে হয় বা কিভাবে কি করবেন, জাস্ট রিসোর্স দিয়ে দিব আপনাদেরকে। রিসোর্স স্লাইডার রেভলিউশন, এই ভিডিওগুলো বাসায় দেখবেন। 5টা ভিডিও এখানে আমি দিয়ে দিচ্ছি, একটার পর একটা দেখে যাবেন। এই প্লাগইন আমার কাছে কেনা আছে, অলরেডি আমি ডাউনলোড করে দিয়ে দিছি, ঠিক আছে? এখানে দেওয়া আছে, এবং এটাকে কিভাবে নাল করবেন সব ভিডিওতে বলা রয়েছে। যেহেতু প্রিমিয়াম প্লাগইন, এটার অ্যাড অন গুলো ব্যবহার করার জন্য আপনাকে নাল করতে হবে। তো নাল কিভাবে করতে হবে, টেমপ্লেট কিভাবে ইম্পোর্ট করে শিখতে হবে, বিস্তারিত আপনি এখানে পাবেন, ঠিক আছে? জাস্ট একটার পর একটা ভিডিও দেখে যাবেন। কপি করে দেন হচ্ছে আপনাদের এখানে ক্লাস 21 পেস্ট করে দিচ্ছি, পাশে এটার ব্যবহার দেখবেন। কিছু প্রবলেম ফেস করবেন, আমি আগে থেকেই বলে দিচ্ছি। যে কোনো প্লাগইন থিম যখন আপনি নাল করে ব্যবহার করবেন, কিছু লিমিটেশন অলওয়েজ থেকে যায়, যেটা আপনি কিনে ব্যবহার করতেছেন না। তো এখানে যে মেথড দেখানো হয়েছে স্লাইডার রেভলিউশনের প্লাগইন, যদি আপনি ওয়ার্ডপ্রেসের 5 ভার্সনের আগে 4 ভার্সন ব্যবহার করেন, পারফেক্টলি সব স্মুথলি কাজ করবে। আর যদি আপনি ওয়ার্ডপ্রেসের 5 ভার্সন ব্যবহার করেন বা 5 ভার্সনের উপরে ব্যবহার করেন, মানে ওয়ার্ডপ্রেস 5 ভার্সনের উপরে আপনি ইনস্টল করলেন, দেন আপনি স্লাইডার রেভলিউশন ইনস্টল করলেন, ইনস্টল করার পর আপনি কাজ করতেছেন, সেক্ষেত্রে আপনি কিছু প্রবলেম ফেস করতে পারেন। এর কারণ হচ্ছে ওয়ার্ডপ্রেসের লেটেস্ট ভার্সনের সাথে স্লাইডার রেভলিউশনের কিছুটা কনফ্লিক্টের ব্যাপার এখনো রয়ে গেছে, আস্তে আস্তে সলভ হবে। আপনারা প্রথমে ট্রাই করবেন লেটেস্ট ভার্সন ব্যবহার করে কাজ করার জন্য। যদি কোনো কারণে লেটেস্ট ভার্সন ব্যবহার করে কাজ করতে না পারেন, সেক্ষেত্রে ওয়ার্ডপ্রেসের পুরাতন ভার্সন ব্যবহার করে প্র্যাকটিস করবেন। আর মনে রাখবেন, প্র্যাকটিস করার সময় অনেক ধরনের প্রবলেম ফেস করবেন। যেমন ভিডিওতে একটা জিনিস দেখতে পাচ্ছেন, এক্স্যাক্টলি ওইরকম নেই, একটু ডিফারেন্ট ওয়েতে দেওয়া, ছোটখাটো এরকম ইস্যু আসতে পারে। লাইক হচ্ছে কমন একটা ইস্যু স্টুডেন্টরা শেয়ার করে, যেটা আমি দেখেছি, যে আমি স্লাইডারের নেভিগেশন অ্যাড করছি, ওরা নেভিগেশন অ্যাডই করতে পারতেছে না। এটা কেন পারতেছে না? কারণ হচ্ছে প্লাগইনটাকে নাল করা হয়েছে এই জন্য। বাট আমার এই ধরনের প্রবলেম হয় নাই যখন আমি নাল করে কাজ করছি। বাট স্টুডেন্টরা অনেক সময় মানে কি বলে ফেস করে, আমি জানি না কেন ফেস করে, হয়তো বা তারা প্রপারলি কাজ করে না, আবার হইতে পারে যে কাজ করতেছে ঠিকঠাক মতো, নালের কারণে হচ্ছে না, হইতে পারে এই ধরনের কমপ্লেক্সিটি আপনারা ফেস করতে পারেন। যতটুকু পারেন প্র্যাকটিস করে রাখবেন, প্রচুর কাজ পাওয়া যায় শুধুমাত্র স্লাইডার রেভলিউশন এই প্লাগইনের। আমি দেখাবো যখন আপনাদেরকে মার্কেট প্লেসে নিয়ে যাবো, তখন আপনারা নিজেরাই দেখতে পাবেন। তো এটা বাসায় স্টাডি করে নেবেন, আর এখানে লাইভ ডেমোগুলো দেখে নেবেন যে এই প্লাগইন ব্যবহার করে কি ধরনের সাইট তৈরি করা যায়। ইভেন এই স্লাইডার ব্যবহার করে আপনি ছোটখাটো একটা ওয়েবসাইটও বানিয়ে ফেলতে পারবেন। স্লাইডার তো না, স্লাইডার থেকেও বেশি কিছু করা যায় এই একটা প্লাগইন দিয়ে। ওকে, তো বাসায় এটার ব্যবহারটা ভালো করে শিখে নেবেন।